জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি। এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে, সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি। তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি। এই একটা মাস আমাদের জন্য কি কি দুঃসংবাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে, এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে, এবং এই মাসের রাশিফল, জুলাই মাসে যে রাশিগুলি কেমন যাবে। তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে। প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না। বলতে পারেন যেন বিনা খরচায় করতে পারবেন ভালো থাকার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শেষে থাকছে প্রতিকার, বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার। তো জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যাবে। বৃশ্চিক রাশি হলো কালপুরুষ রাশিচক্রের অষ্টমতম রাশি, আর এই রাশির অধিপতি হলো মঙ্গল। জুলাই মাসে বৃশ্চিক রাশির চার্ট অনুসারে 4th হাউসে গোচর করবে রাহু, এবং পুরো মাসটি জুড়ে কিন্তু রাহু এখানেই থাকছে। এর সাথে সাথে রাহু পূর্ণ দৃষ্টি দিয়ে মঙ্গলকে এবং মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে রাহুকে দেখছে। তার ফলে কিন্তু অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আপনাদের সুখভাবে থাকছে রাহু এবং কর্মস্থানে থাকছে মঙ্গল। তাই কিন্তু দুই ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। শনি মহারাজ আপনাদের ত্রিকোণভাবে অবস্থান করছেন এবং এখানেই থাকছেন তিনি। আর এর সাথে সাথে কিন্তু শনি মহারাজ 13ই জুলাই বকরি হচ্ছেন। আপনাদের সপ্তমপতি শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করছে, এবং যার ফলে কিন্তু আপনাদের মালেব্য নামক এক রাজযোগের সৃষ্টি হচ্ছে। আর এটি আপনাদের রাশিতে 26শে জুলাই পর্যন্ত থাকছে। এরপর শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমে কেতুর সাথে যোগ হয়ে কেদার কুবের যোগও সৃষ্টি করবে। 16 তারিখের পর সূর্য রাশি পরিবর্তন করে বুধের সাথে যুক্ত হচ্ছে, এবং তার ফলে কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি হচ্ছে। আর এরপরে 18 জুলাই বুধ বকরি হচ্ছে, আর মঙ্গল কেতুর সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে। আর 10 জুলাই থাকছে গুরু পূর্ণিমা। তাই এই মাসটা কিন্তু প্রচুর গোচর, প্রচুর সংযোগের সৃষ্টি হচ্ছে, তাই ভীষণ গুরুত্বপূর্ণ। তো এবার জেনে নেওয়া যাক যে বৃশ্চিক রাশির এর ফলে রাশিতে কী প্রভাব পড়ছে এবং আপনাদের এই সময়টা অর্থাৎ জুলাই মাস কেমন কাটবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে জিনিসটা প্রথমেই বলছি সেটা হচ্ছে রিলেশনের ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন এই সময় কিন্তু আপনাদের নতুন সম্পর্কের হাতছানি থাকছে, তবে এগোনোর ক্ষেত্রে কিন্তু কিছুটা বুঝে তবেই এগোবেন। আর ফ্যামিলির দিকে রিলেশন যদি দেখতে যাই, অর্থাৎ পারিবারিক দিক, তাহলে এই সময় কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক বজায় আপনি চলতে পারবেন। অর্থাৎ পারিবারিক জীবনটা এই সময় কিন্তু কিছুটা সুখের থাকবে, আর মানসিক শান্তি যেটা আশা করছেন সেটা মোটামুটি এই সময় আপনারা পাচ্ছেন। তবে সম্পর্ক নিয়ে বা রিলেশন নিয়ে কিন্তু বাইরের কোনো মানুষের থেকে কোনো রকম বিরূপ মন্তব্য শুনতে পারেন, যার ফলে কিন্তু কোনো রকম অশান্তি হতে পারে। তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, আর যে কোনো বিরূপ মন্তব্যকে ইগনোর করার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্ক এ সময় মোটামুটি ভালোই থাকছে। ছোটোখাটো অশান্তি যা দিনের মধ্যে মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে, সেরকম কোনো কিছুই দাম্পত্য সম্পর্কে এ সময় লক্ষ্য করা যাচ্ছে না। তবে একটা ভালো সম্পর্ক এ সময় আপনারা কাটিয়ে উঠতে পারবেন। যারা রিলেশনে রয়েছেন তাদেরও এই সময় কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোর দিকেই থাকছে। ক্যারিয়ার দিকের কী থাকছে সেটাই দেখে নেওয়া যায়। ক্যারিয়ার দিকে যে আপনি যে কোনো পেশায় থাকুন না কেন, সরকারি চাকরি, রাজনীতি, প্রাইভেট জব, বিজনেস, যে কোনো ধরনের পেশায় থাকুন না কেন, সবথেকে বেশি যে জিনিসটা এই সময় খেয়াল রাখবেন সেটা হলো কথাবার্তা। নিজের মধুর কথাবার্তার জন্য কিন্তু এই সময় কর্মস্থানে সুনাম পাবেন। সে আপনি যে কোনো ফিল্ডেই কেন হন না, তো এই সময় কিন্তু নিজের বাণীর ওপর কন্ট্রোল আপনাকে রাখতেই হবে, যা আপনার কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে যেতে বেশ কিছুটা সাহায্য করবে। তবে হ্যাঁ, আরও একটা জিনিস যেটা রয়েছে, যেহেতু অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে, রাহু এবং মঙ্গল পরস্পরকে দৃষ্টি ফেলছে, তাই হঠাৎ করে পরিবারের মধ্যে সাময়িক ভীষণ কম সময়ের জন্য কিন্তু কিছু অশান্তি হতে পারে,
যার কারণে একটু মন খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে তা বেশিক্ষণ ক্ষণস্থায়ী হবে না। তার জন্যে সেই নিয়ে খুব বেশি চিন্তা না করলেও চলবে। আর্থিক দিক দেখতে গেলে এই সময় কিন্তু অর্থভাগ্য খুব একটা বেশি ভালো থাকছে না, অর্থভাগ্য মধ্যম থাকছে বলা যেতে পারে। আর আর্থিক চাপ কিছুটা পুরো মাস ধরে আপনাকে বহন করতে হতে পারে। এই সময় খরচের মাত্রা বাড়তে চলেছে, তার জন্যে কিন্তু টাকায় একটু টান পড়বেই। তো সেই ক্ষেত্রে যে কোনো অকাজ কুকাজের জিনিস ক্রয় না করে এই সময় একটু টাকা জমাতে বা সেভিংস করে রাখতে শিখুন, যা আপনার এই মাসেই হয়তো কাজে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে অর্থ ব্যয়ের ক্ষেত্রে একটু সাবধানতা, একটু প্ল্যান মাফিক জিনিসপত্র কেনা বা খরচা করা, এই জিনিসগুলো একটু মাথায় রেখে করবেন। এছাড়াও আর্থিক দিকে দেখতে গেলে কর্মক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এবং পাওনাদারদের থেকে টাকা পান, তো সেই টাকা আদায় করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিন্তু পাওনাদারদের সাথে একটু অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, এই মাসটার মধ্যে কিন্তু বাড়িতে কোনো রকম খারাপ খবর আসার সম্ভাবনাও থাকছে। যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা মোটামুটি ঠিক যাবে, খুব যে একটা চাপ যাবে সেটা নয়, তবে চাপ থাকবে এটাও ঠিক, খুব বেশি যে চাপ থাকবে সেটা নয়। এবং চাকরির স্থানে কিন্তু আপনার কর্মের কারণে আপনার সুনাম বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে প্রমোশন কোনো কারণে আটকে গেলেও পরের মাসে কিন্তু আপনাদের, অর্থাৎ মঙ্গলকেতু যোগ এবং যোগ থাকছে যতদিন মঙ্গল রাশি পরিবর্তন করছে, তার ফলে রাহু আর মঙ্গলের পরস্পরকে যে দৃষ্টিতে দেখছে সেটাও ভেঙে যাচ্ছে। তো তারপরে কিন্তু একটা প্রমোশনের চান্স, স্যালারি হাইকের চান্স একটা থাকছে। মাসের মধ্যভাগে কিন্তু যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, যে কোনো চাকরি, প্রাইভেট, সরকারি বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু মাসের মধ্যভাগটা একটু ভেবেচিন্তে কথা বলতে হবে এবং যে কোনো মানুষকে চোখ বন্ধ করে এই সময় বিশ্বাস করবেন না। আপনাদের কিন্তু এই সময় একটু সাবধানে চলতে হবে। কর্মস্থানে সমস্যা তাহলে কোনো রকম থাকছে না। এই সময় কিন্তু কোনো রকম ফটকা বা হঠাৎ করে পাওয়া যে টাকাগুলো হয় লটারি, পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, পা রিলেটেড ব্যথা, জয়েন্ট রিলেটেড ব্যথা, কোমর ব্যথা, ব্যাক পেইন, এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনাকে একটু ভোগাতে পারে। তার সাথে সাথে কিন্তু হজমের শক্তির দিকে একটু প্রবলেম হতে পারে, যার জন্যে পেটে ছোটোখাটো সমস্যা এই সময় দেখা দিতে পারে। এই সময় কিন্তু সন্তানদের রিলেটেড কোনো রকম সমস্যা আপনাকে দেখা দিতে পারে, বা তাদের কোনো কাজের কারণে, তাদের কারণে কিন্তু এই সময় একটু চাপ বাড়বে, মানসিক চাপ এই সময় কিন্তু সন্তান রিলেটেড থাকতে পারে। যারা অনসাইট যাওয়ার চেষ্টা করছিলেন হায়ার এডুকেশনের ক্ষেত্রে, তাদের কিন্তু এ সময় অনসাইট যাওয়ার কিছু চান্স আসতে পারে, তবে খুব বেশি যে চান্স থাকছে তা নয়, তবে আসতে পারে। বা যারা কাজ রিলেটেড, কর্ম রিলেটেড, বা যাদের কোম্পানি পাঠাচ্ছে, এরকম মানুষদের জন্য কিন্তু এই সময় বিদেশে কর্মসূত্রে ভ্রমণ হওয়ার চান্স বা বাইরে গিয়ে সেটেল হওয়ার চান্স এগুলো থাকছে। এই সময় আপনারা খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা রাখবেন। যে কোনো ধরনের হাবিজাবি খাওয়ার, ফাস্টফুড থেকে কিন্তু আপনাদের ফুড পয়জনিং জাতীয় সমস্যারও দেখা দিতে পারে। এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রেমেডি কী করবেন? আচ্ছা, এই সময় কিন্তু আরও একটা জিনিস, যেটা হচ্ছে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকছে, তাই এই সময় কিন্তু জলটা একটু বেশি পরিমাণে আপনাদের খেতে হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হনুমান চালিসা পাঠ করুন। যেহেতু আপনাদের এই সময় অর্থ কষ্ট বা ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাই প্রত্যেক বৃহস্পতিবার, আর যার প্রত্যেক দিন সম্ভব হচ্ছে, তারা প্রত্যেক দিন মা লক্ষ্মীর সামনে বসে শ্রীম মন্ত্রের 108 বার জপ করুন। যারা কন্টিনিউ শুরু করছেন তারা একটানা 43 দিন করবেন, এবং যারা বৃহস্পতিবার করে করছেন তারা 3 বার করে 108 বার 108 বার 108 বার শ্রীম মন্ত্রের জপ করুন এবং সন্ধ্যার পর আধা ঘন্টা হাঁটুন। এটুকুনও করুন, দেখবেন অনেক ধরনের সমস্যা, অবস্ট্রাগলস থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সেই সমস্যাগুলো থেকে আপনারা কি সুন্দর বেরিয়ে আসতে পারছেন, বা যেই কাজে আপনাদের হয়তো সময় লাগতে পারতো, বেশি দিন ঘুরতে হতে পারতো, আপনার সেই কাজ খুব কম সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।